জসিমউদ্দিন মহোদয়ের জন্য আমি অনেক অনেক দোয়া করতেছি। আমরা বৃত্তি পেয়েছি, আমরা অনেক খুশি। ঠাকুর এনাকে অনেক আশীর্বাদ করুন। শিক্ষা হোক আলোর পথ, আগামীর বাংলাদেশ গড়ুক যথোপযুক্ত। এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাউজানে ৬,০০০ শিক্ষার্থীদের মাঝে ১ বছরের পড়ালেখার খরচ বহন করার জন্য আলহাজ জসিমউদ্দিন শিক্ষাবৃত্তি প্রদান করেছে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আমাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাও। জসিমউদ্দিন ফাউন্ডেশন সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ রফিক, সংস্থার প্রতিনিধি মাওলানা ফরিদুল ইসলাম ও সাংবাদিক SM ইউসুফ উদ্দিনের সঞ্চালনায় এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। শিক্ষার সর্বোচ্চ স্তরে উপনীত হয়ে সেই শিক্ষাটা গ্রহণ করে এই সমাজের জন্য কাজ করে, তাহলে আমাদের মনে হয় রাউজানের টোটাল চালচিত্রটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন সম্ভব না? ৬,০০০-এর যদি 10% হয়, ৬০০ জন যদি হয়, তাহলে আমাদের রাউজানের এই সামাজিক চালচিত্রটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আমরা যে সোশ্যাল ক্যাপিটাল গড়ার স্বপ্ন দেখছি, সেই সোশ্যাল ক্যাপিটালটা আমরা তখন গঠন করতে পারি। এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার অং সিং মার্মা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, ফাউন্ডেশনটির পরিচালক মোক্তার আহমদ, ইয়াসিনুল হক, ফারুকে আজম একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে উনি রাউজান সহ পার্শ্ববর্তী আরো 4টি উপজেলা, মোট 5টি উপজেলা রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি এবং বোয়ালখালীতে এই ভিত্তি প্রকল্প চালু করবেন ইনশাআল্লাহ। আমরা এই জসিমউদ্দিন ভাইকে পেয়ে আজকে সত্যি আবির্ভূত, কেননা শিক্ষার জন্য উনি অনেক শিক্ষা বান্ধব। উনি বলছে যে আমি আমার রাউজানের শিক্ষার অভিভাবকত্ব নিতে চাই, আমার রাউজানে কোনো পিছিয়ে পড়া, কোনো অর্থাভাবে কোনো শিক্ষার্থী যাতে লেখাপড়ার থেকে ঝরে না পড়ে, সেই জন্য তিনি এই ভিত্তি প্রকল্প চালু করেছেন। এইবার আমরা রাউজানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা, কলেজ পর্যায়ে কলেজ এবং কওমি মাদ্রাসা এবং হেফজখানা যারা কোরআনে হেফজ করতেন, এই পর্যায়ে প্রায় ৬,০০০ শিক্ষার্থীকে আজকে আমরা বৃত্তি প্রদান করবো ইনশাআল্লাহ। আলহাজ জসিমউদ্দিনের যে প্ল্যান, ওনার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলো আমরা শুনেছি। উনি অনেক খরচ করে রাস্তা করেছেন, মসজিদ করেছেন এবং হজে পাঠিয়েছেন। এত কিছুর পরে এক অনন্য উদ্যোগ যে রাউজানের ৬,০০০ শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। ওনার অনেকগুলো প্রকল্পের মধ্যে আজকে যে প্রকল্পটি উদ্বোধন হলো সেটা আমাকে খুব টেনেছে, খুব টাচ করেছে। ভালো কর্ম করা সমাজকে আলোকিত করে তোলে, আলোকিত মানুষ তৈরি করার সুযোগ সৃষ্টি করে দেয়। আর পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ তাদের কুকর্ম দ্বারা সমাজকে কলুষিত করে, সমাজকে পিছিয়ে নিয়ে যেতে চায়। তো আমি নিজেকে ধন্য মনে করছি, ভাগ্যবান মনে করছি যে প্রথম শ্রেণীর একজন মানুষ আলহাজ জসিমউদ্দিন, যিনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আজকে তোমরা যারা ছাত্রছাত্রী, তারা আগামী দিনে ভবিষ্যৎ তোমাদের হাত ধরেই বাংলাদেশ নতুন পথ দেখবে, আলোর পথ দেখবে। তোমরা যদি সঠিক মানুষ হিসেবে করে না ওঠো, তাহলে আমাদের তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব না। আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আমাদের শিক্ষাদানের জন্য যে বৃত্তি প্রদান করছেন, তা পেয়ে আমাদের শিক্ষার পথ সহজ হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি জসিমউদ্দিন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং প্রিন্সিপালদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছিলেন। মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষকদের পরম বন্ধু, আমাদের পরম শরীর, বিশিষ্ট দানবীর, রাউজান তথা চট্টগ্রামের কৃতি সন্তান।